ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, ও আমার বান্দা, ও আমার বান্দি, জানিয়া রাখো। কি জানো? বলে আল্লাহ বলেন, ও বান্দা, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না, আমি আল্লাহর কাছে আসিও না। তাহলে এখন এটার অর্থ কি? মুসলমান আমরা যারা এখানে আছি সবাই আমরা মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই নিশ্চিত জানি যে আমাদের মরণ হবে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের মরণ কোন জায়গায় হবে, আমাদের মরণ কোন অবস্থায় হবে, আমরা কোন হালাতে মৃত্যুবরণ করি আমরা কেউ জানি না। আমরা আজকে বাজারে বসে আছি, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে আমি কাজের মধ্যে আছি, আমি গুনার মধ্যে আছি, আমি টিভি দেখতেছি, আমি অন্যায় করতেছি, এই সময়ও আমার মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে, আমি জানি না। এই জন্যে সর্বহালাতে ইমানের আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মুহাব্বত সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বুদল বাজার তাফসীর কমিটির উদ্যোগে 10 দিন ব্যাপী কোরআন তাফসীর মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বে করিম আমাদেরকে এমন একটি পবিত্র মজলিসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে পরিত্যাগ করে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে কোরআনের মজলিসে নবীজির বাগানে আসার বসার কথা বলার মতো তৌফিকটুকু দিয়েছে এই জন্যে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় মুসলিয়ানে কারাম আমরা যে এখানে বসেছি এটা শুধু বসা না বলে এটা ফেরেশতাদের বেষ্টন করা একটি পবিত্র মজলিসের বসা ঠিক কিনা বলে এই মজলিসে বসার যোগ্যতা সবাই রাখে না আল্লাহ যাদেরকে তৌফিক দান করে যাদেরকে মহাব্বত করে তারাই এমন পবিত্র মজলিসে বসার মতো তৌফিক পায় তারাই ভালো কাজ করার মতো নেক কাজ করার মতো তৌফিক লাভ করে আল্লাহ যাদেরকে পছন্দ করে মহাব্বত করে
তাহলে এটা যে একটা কত বড় নিয়ামত যে পবিত্র মজলিসে আমাদেরকে সুস্থতা রাখছেই, আবার পবিত্র মজলিসে আসার বসার মতো দিনই কথা, কোরআন থেকে কথা বলার মতো শোনার মতো তৌফিকটুকু দিয়েছে। এটা কত বড় নিয়ামত, যে নিয়ামত সবাই লাভ করতে পারবে না। অসংখ্য মানুষ আছে রাস্তাতে হাঁটতেছে, বাজারে হাঁটতেছে, কিন্তু পবিত্র মজলিসে বসার তৌফিক লাভ হবে না। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারাই এখানে এসে বসতে পারবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছে, এই জন্যই আমরা এই পবিত্র মজলিসে আসতে পারছি, ঠিক কি না? বলে একটা মানুষ যখন সুস্থ থাকে তখন তার সব কিছু করতে ভালো লাগে, সে খেলতে ভালো লাগে, সে আড্ডা দিতে ভালো লাগে, সে নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে তার ভালো লাগে। আর যখন মানুষটা অসুস্থ হয়ে যায় তখন তার কোনো কিছুই ভালো লাগে না, ঠিক কি না? এজন্য সুস্থতা যে কত বড় একটা নিয়ামত। বলে এক ব্যক্তির টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু লোকটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। বলেন তো, এত ক্ষমতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা থাকার পরে যদি বিছানার মধ্যেই পড়ে থাকতে হয়, যদি বুক না করতে পারে, তাহলে এত কিছু থাকার পরে কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে আবার আরেকটা ব্যক্তির কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছে। সব নিয়ামত বাদ দিলাম, যেহেতু সে সুস্থ, তাহলে এটা যে একটা কত বড় নিয়ামত। সে সুস্থ থাকার কারণে সে হাঁটতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, সে সব কাজ করতে ভালো লাগে, ঠিক কিনা? অসুস্থ হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্যে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, বলে যে অসুস্থ হয় সেই বুঝে। হসপিটালে গেলে দেখা যায় কত মানুষের হাউমাউ, কত চিৎকার, কত মানুষ শুয়ে আছে, ইচ্ছা করলেও মসজিদে আসতে পারবে না, ইচ্ছা করলেও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না। কারণ কি? অসুস্থ। তাহলে ওই দিক দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছে, আমরা খুশি না বেজার? এই জন্য আমরা আবার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় যে নিয়ামত, আমাদেরকে ইমানের মতো বড় দামি নিয়ামত দান করেছেন, মুসলমান বানিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের অনেক মুরব্বীরা বলে, হ্যাঁ চুলগুলা সাদা হয়ে গেছে, কিন্তু এরা অনেক সময় অনেক কিছু দেখলে বলে, এই জিনিসটা তো আমার চুল সাদা হয়ে গেছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, এই জিনিসটা, এই মাখলুকাত, এই প্রাণীটাকে আমি কোনোদিন দেখি নাই। তাহলে 18,000 মাখলুকাত চাইতে আরো অধিক আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করতে পারে, ক্ষমতা আছে নাই? বলেন না, আসেনি? তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক লাভ দিয়েছে। বলে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে। আর এই মানুষ আর জিন্নাত ভিতরে যত মাখলুকাত আছে, ওই সকল মাখলুকাত কেন আল্লাহ সৃষ্টি করেছেন? বলে ওই সকল মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্যে, মানুষের খেদমত করার জন্যে। আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন। হে গাছের মধ্যে আম দিয়েছেন, জাম দিয়েছেন, এমনভাবে যে ফসলগুলো আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, ফসল দিয়েছে, সুস্বাদু মাছ দিয়েছে, কাদের জন্যে? মানুষের খেদমতের জন্যে। মানুষ এগুলা খাইয়া যেন আল্লাহ শুকরিয়া করে, মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহ শুকরিয়া করতে পারে, এই জন্য মানুষের খেদমত করার জন্য আল্লাহ তাআলা এগুলা দিয়েছে। আমরা যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছে, ওই আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করি, আজকে আমরা মসজিদে আসি না, আজকে আমরা যদি আল্লাহর হুকুমকে পেছনে ফেলে আমাদের ব্যবসার মধ্যে, আমাদের চাকরি, আমাদের ইত্যাদি কাজকর্মের মধ্যে যদি আমরা আগায় রাখি, তাহলে আল্লাহর সাথে নিমুখারামি হলো। আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত বুক কইরা আল্লাহর জমিনে তাইকে আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর হুকুম অমান্য করা, এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না, এটা প্রকৃত আশিকে রাসূলের কাজ হতে পারে না, ঠিক কিনা? এজন্যে আমি যে আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, দেখেন, প্রথমে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রাখছেন, এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন।
এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে তো আসার তৌফিক দিয়েছে, ইমানের মতো বড় নিয়ামত দান করেছেন, যে নিয়ামত সবার সৌভাগ্য লাভ হবে না। এজন্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামত বকে যদি শুকরিয়া আদায় না করি, আমরা ওয়াজ মাহফিলে আজকে এই মাহফিল আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা আজকে এখানে বসে আছি, হয়তো আমরা তো একদিন নিশ্চিত আমরা সবাই যে আমাদের মৃত্যু হবে, ঠিক কিনা? কিন্তু কখন হবে, কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে, সেটা হলো আসল বিষয়, ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে বসে আছি, আগামী বছর হইতে পারে আমরা এই মাহফিল থাকবে, কিন্তু আমরা নাও থাকতে পারি, ঠিক কিনা? এজন্যে আল্লাহ শুকরিয়া করা চাই। যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, যে এই আয়াত এমন একটা আয়াত, যে আয়াতটা নাজিল হওয়ার পরে এই আয়াতটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, এই আয়াত শুনে সকল সাহাবীরা কাঁপতে রাখে। কেমন একটা আয়াত বলে, সূরা আলে ইমরানের 102 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে যে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ভয়। এরপর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে প্রথমে এই আয়াতের কিছু আমরা কথা শুনি, যে আল্লাহ প্রথমে কি বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় কি? ভয় আমরা ভয় বলতে বুঝি যদি কাঁপা ভয়, যে আমরা কাঁপনে উঠে এটাকে আমরা ভয় মনে করি, পুলিশকে আমরা ভয় করি, আমরা চাকরিকে ভয় করি, সমাজকে ভয় করি, আমরা সরকারকে ভয় করি। এটা এই ভয় না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কেরকম ভয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ভয়। বলে কেমন ভয়? আমরা আমাদের আব্বা আম্মাকে ভয় করি, সম্মান করি। বলে কেরকম ভয়? আল্লাহ বলেন এমন ভাবে ভয় করো। বলে এমন ভাবে ভয়, যে ভয় যতটুকু ভয় করলে এই ভয় তোমাকে মসজিদে নিয়ে আসে, যে ভয় তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, যে ভালোবাসা, যে মহাব্বত তোমাকে অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখে, এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো, মানে প্রকৃত ভয়। বলে কিরকম ভয়? যে আমরা আমাদের আব্বা আম্মাকে ভয় করি, সম্মান করি, এজন্য তাদের সামনে অন্যায় করতে চাই না, অসন্তুষ্ট হয়ে যাবে আমার মা বাবা। এজন্য আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে মুহাব্বত করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি সৃষ্টি করেছি, এই জন্যই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করি নাই। আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি শুধু কাফের বেঈমানদের জন্য, কিন্তু মুসলমানও জাহান্নামে পড়বে। কিসের জন্যে? এদের কৃতকর্মের কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে এরা জাহান্নামে পড়বে। কিন্তু আল্লাহ মুমিন বান্দাদের জন্য কিন্তু জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন ঈমানদার বান্দা বান্দীদের জন্য, জান্নাত সৃষ্টি করেছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সুরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কিরকম ভয়? প্রকৃত ভয়, যতটুকু ভয় করলে, যতটুকু মহব্বত করলে তুমি মসজিদ পর্যন্ত তুমি আসতে পারবা। আমাদের ইমান এত দুর্বল, এই ইমান নিয়ে যদি আমরা যে ইমান আমাদের ভিতর আছে, আমরা আজান দিলে মসজিদে যাইতে পারি না, এই ইমান নিয়ে যদি কবরে যাই তাহলে এই কবর কি আমাদেরকে জায়গা দিবে? বলেন না দিবে? এই কবরে আমাদের কি অবস্থা হবে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ভয়, যে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। ইত্তাকুল্লাহ মানে তাকওয়া, তাকওয়া অর্জন করো। তাকওয়া বলে কি? সহজ ভাষায় যে তাকওয়া হলো আল্লাহ যা বলেছেন, আদেশ করেছেন সেই পথে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন সেই পথ পরিত্যাগ করা, এটাই হলো তাকওয়া। বলে আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন। বলে তাকওয়া মানে কি? বলে একজন ব্যবসায়িক সে ইচ্ছা করলে সে মাপে বেজাল করে সে এখানে লাভবানিত হইতে পারবে, কিন্তু সে মাপের মধ্যে বেজাল করে না। সে একজন ব্যবসায়িক ভাই, সে ইচ্ছা করলে 2 নম্বর মালটা 1 নম্বর বলে বিক্রি করতে পারে, কিন্তু এই সুযোগ থাকার পরেও সে মানুষের সাথে ধোঁকাবাজি করে না। এটাই হলো তাকওয়া, কিনা? এটাই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, প্রকৃত বই করো, যেই বই করলে, যেই মহাব্বত করলে, ভালোবাসলে তোমরা আমি আমার হুকুম মানতে তোমাদের জন্য সহজ হয়ে যাই। দেখেন, একজন প্রিয় মানুষ, একজন প্রেমিক তার প্রেমিকাকে মহব্বত করে ভালোবাসে, তার জন্যে তার ভালোবাসা পেতে হলে সে রৌদ্রে পড়তে রাজি, সে বৃষ্টিতে ভিজতে রাজি, সে রাত্রে না ঘুমাইতে সে জাগ্রত থাকতে রাজি, সে সব কিছু পরিত্যাগ করতে রাজি। কারণ কি? তার ভালোবাসা আমার লাগবে, তার ভালোবাসা পেতে হবে। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, তাহলে কি করো? আজান যখন হয়ে যায় তোমরা মসজিদে চলে আসো। কোথায় চলে আসো? মসজিদে চলে আসো। আমি আল্লাহর হুকুম মানো। তাহলে আল্লাহর প্রেমিক বান্দা যারা, তারা আজান দিলে তারা বলে না আমার ব্যবসা আছে, তারা বলে না আমার চাকরি আছে, তারা বলে না যে আমার কাজ আছে, এটা আছে, সেটা আলে, তারা অজুহাত দেখায় না। কারণ আল্লাহর হুকুম আগে, ঠিক কিনা? যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে, যে আল্লাহকে রাজি করে, আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটা তার পায়ের নিচে দিয়ে ঠেলে দেয়। আর যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা দুনিয়াবি কাজের পিছে দৌড়ায়, দুনিয়া তো পাই নাই, এক সময় দুনিয়াও হারাই, আখিরাতও হারাই, ঠিক কিনা? এজন্য যাই কিছু করি না কেন, আমার নামাজ ছাড়বো, আমি নামাজ ছেড়ে দিব না, আল্লাহর হুকুম আমি অমান্য করব না। এরপরে সংক্ষিপ্ত আকারে সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, ও আমার বান্দা, ও আমার বান্দি, জানিয়ে রাখো, কি জানো? বলে আল্লাহ বলেন, ও বান্দা, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না, আমি আল্লাহর কাছে আসিও না। তাহলে এখন এটার অর্থ কি? মুসলমান আমরা যারা এখানে আছি সবাই আমরা মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই নিশ্চিত জানি যে আমাদের মরণ হবে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের মরণ কোন জায়গায় হবে, আমাদের মরণ কোন অবস্থায় হবে, আমরা কোন হালাতে মৃত্যুবরণ করি আমরা কেউ জানি না। আমরা আজকে বাজারে বসে আছি, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে আমি কাজের মধ্যে আছি, আমি গুনার মধ্যে আছি, আমি টিভি দেখতেছি, আমি অন্যায় করতেছি, এই সময়ও আমার মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে, আমি জানি না। এই জন্যে সর্বহালাতে ঈমানের, এজন্যে এমন অবস্থায় থাকা এই যে আমরা সবাই মজলিসে আসলাম, এমন অবস্থায় যদি মালাকুল মউত আপনি আমার সামনে উপস্থিত হয়ে যায়, তাহলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কথা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বলে যার কথা হবে শেষ কথা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে জান্নাত। কোথায়? তাহলে আমরা কি চাই না যে আমাদের মরণ যেন কালিমার সাথে হয়?
তাহলে আমরা কি নামাজ না পড়া আমরা যদি ব্যবসার মধ্যে বাটফারি করে সিটারি করে আমরা যদি আমরা অন্যায়ভাবে 5 নাম্বার মালটা 1 নাম্বার বলে বিক্রি করি, তাহলে কি আমাদের মরণ হবে ইমানের সাথে? কি বলেন, হবে না। এজন্য ব্যবসায়িক ভাইদের কে উদ্দেশ্য বলতে চাই, এ তাফসিরের মধ্যে কেন হইতেছে যদি আমরা উপকৃত না হইতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যে যারা ব্যবসা মাপের মধ্যে ভেজাল করে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা ধোঁকাবাজি করে মাপের মধ্যে ভেজাল করে তারা আমার উম্মতের আমার দলের না। তাহলে নবীজি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে এরা আমার দলের না, তাহলে আমরা কার দলের? আপনারই বলে। এজন্য ব্যবসায়িক ভাইদেরকে বলতে চাই, ব্যবসা করেও আপনি নবীদের সাথে হাসর হতে পারে, ব্যবসা করার পরেও, কারণ ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, ঠিক কিনা? ঠিক নি? এজন্য ব্যবসা করেও আপনি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। বলে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, বলে এই হালালভাবে যদি আপনি ব্যবসা করেন, আপনি যদি সৎভাবে ব্যবসা করেন, এই ব্যবসায় আপনাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা ও আমার ভাইয়েরা, ব্যবসার মধ্যে আমরা 2 নাম্বারবাজি করব না, ধোঁকাবাজি করব না, মিথ্যা কথা বলে আমরা ব্যবসা করব না। যে ব্যবসাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছে, এই ব্যবসাটা আমরা আমাদের কৃতকর্মের কারণে আমরা দুনিয়ার একটু ব্যবসা লাভের জন্যে আমরা যদি ধোঁকাবাজি করে লাভবানিত হইতে চাই, কখনো এর মধ্যে সুখ শান্তি পাবো না। বলে যারা ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে ব্যবসা করে লাভবানিত হইতে চাই, বলে শয়তান ধোঁকা দেই, বলে 10 নাম্বার মালটা বলো 1 নাম্বার বলে বিক্রি করে ফেলো, তুমি লাভবানিত হইতে পারবা, তুমি 50 গ্রাম কম দিয়ে ফেলো। বলে মনে রাখতে হবে, কিয়ামতের দিন এর হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে হবে, ঠিক কিনা? এজন্য এই ব্যবসা আমাদের জন্য হালাল করেছে, এই ব্যবসা করে আমরা জান্নাতে যাওয়ার সুযোগও আছে যদি আমরা সৎভাবে হালাল পথে যদি আমরা ব্যবসা করি। তাহলে হুজুর চলে আসছে সংক্ষিপ্ত যে আয়াতে গুলা পড়েছি, যে আয়াত তেলাওয়াত করেছি, এর আয়াতের মধ্যে একটাই আপনাদেরকে মেসেজ দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন হাক্কা তুকাতিহি, বলে কেমন ভয়? প্রকৃত ভয়। যতটুকু ভয় করলে তোমাকে মসজিদে নিয়ে আসে, যতটুকু ভয় করলে এই ভয় তোমাকে ব্যবসা করার সময় তোমাকে বাটপারি করা থেকে বিরত রাখে, ব্যবসা করার সময় তোমাকে 10 নাম্বার মালটা 1 নাম্বার বলা থেকে বিরত রাখে। বলে এমন ভয় করো যে ভয় শীতের সময় কুয়াশা থাকলেও ঠান্ডা পানি থাকলেও আমার আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার জন্য সহজ হয়ে যায়। এরপরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইছি, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, এজন্য তোমাদেরকে আগে সতর্ক করে দিতে চাই। ও আমার বান্দা, তুমি কিন্তু নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করিও না, তুমি কিন্তু মুসলমান অবস্থায় আমার কাছে আসিও। তোমার আমরা আজকে মুসলমান দাবি করি, যদি আমরা গুনাহ অবস্থায় নাফরমানি অবস্থায় আপনি আমার মৃত্যু চলে আসে, আর আল্লাহ বলেন ইদা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসে কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষা করে না, কারো আসে না, আসলেও 1 সেকেন্ড আমাকে সময় দেওয়া হবে না। এজন্য আমরা জানি না আমাদের মরণ কবে হবে, কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে। এজন্য সর্ব অবস্থায় সৎভাবে চলা, নেক কাজ করা, আল্লাহর হুকুম মতে যদি চলতে পারি, তাহলে আমাদের মৃত্যু হবে ঈমানের সাথে। এজন্যে কবি বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, ও
ওগো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আমরা ঈমান অবস্থা যদি মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, তাহলে কি করতে হবে? সৎভাবে চলতে পারবো তো? যদি আমরা সবাই চাই আমাদের মরণ কিভাবে হোক? ঈমানের অবস্থায়, নেকি অবস্থায় হোক, তাহলে আমাদের কি করতে হবে? সৎ পথে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যতটুকু আলোচনা করেছি, আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।